তুমি তো অনেক লাকি ভাই, তোমার শিবলির সাথে প্রপোজ করে, ডিএ ট্যাপ প্রপোজ করে, আমি কে ভাই? হু এম আই? তুমি বিশাল ব্যাপার স্যাপার। ডিএ ট্যাপকে যদি কেউ ব্ল্যাকমেলও করে থাকে, সেটা বর্ষক XYZ যেই হোক, তো নো ওয়ান ক্যান ব্ল্যাকমেল হিম। কিন্তু ওই যে আমরা যে একটা ঘটনা শুনলাম ডিএ ট্যাপের সাথে একটা মেয়ের একটা সম্পর্ক হয়েছে, সেটা ভিডিও সম্পর্ক, ওটা কতটা সত্যি আমার তো মনে হয় মিথ্যা কথা। যদি হয়ে থাকে, বর্ষার কাছে থেকেও থাকে, বর্ষা ছাড়ুক দেখি এটা কেন পাত্তা দিলাম না। আর ওর যে রেসিডিউগুলো রয়ে গেছে, যে প্রমাণগুলা, যে আমাকে এত অফার দিচ্ছে, আমাকে হাত ফিরাও না, হাতটা ধরো, আমাকে প্লিজ, আমি অনেক এগুলো মুছার জন্য সে আমার আইডিটাকে ডিসেবল করে দিল। এই তো জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। ও এন্ডের দিকে এসে তখন ডিএ ট্যাপকে নিয়ে যখন বলা শুরু করলো, তখন আমাকে ফোর্স করতেছে। তখন কিন্তু ওকে আমি বলছি ফাইনালি যে দেখো বর্ষা, তোমাকে আমি ছোটো বোনের চোখে দেখি, ডোন্ট টক দিস থিংস। ভাইয়ের কাছে আসছো, ভাইয়ের সাথে কাজে আছে, ওইখানে আসো। আর এগুলোই বলছি। আর লাস্টে যখন আবার বললো শিবলির সাথে নিয়ে, তখন আমি বলছি তুমি তো অনেক লাকি ভাই, তোমার শিবলির সাথে প্রপোজ করে, ডিএ ট্যাপ প্রপোজ করে, আমি কে ভাই? হু এম আই? তুমি বিশাল ব্যাপার স্যাপার। তো এটাই কিন্তু আমি শুরুতে ছাড়ছি। আমি কিন্তু সুপার সেক্সি ছিল শুরুতে, ওটা পরে ছাড়ছি। কারণ ও যখন চ্যালেঞ্জ করছে আমাকে এআই বলে, কি বলছে এআই? এখন তো বলে না এআই, এখন কেন এআই বলে না? আমি বুঝি না, সবারই ভিডিও ফাঁস হয়, সবারই অডিও ফাঁস হয়, এবং আপনারা তখন আবার বলেন এটা এআই। কেন হবে? সব কি তাহলে এআই নাকি এআই না? এআই দিয়ে কখনো ভয়েস এরকম রেপ্লিকেট হয় না। এআই ইজ রোবোটিক। এআই দিয়ে কি ভিডিও হয়? ভিডিও হইতে পারে, ভিডিও ফেস রিপ্লেস হতে পারে, একদম পিওর ভিডিও বেরিয়ে আসবে এআই দিয়ে, কিন্তু অডিও কোনোদিন হবে না। অডিও গান হইতে পারে, তারপর শুনতে রোবোটিক লাগবে। কারণ আমাদের একটা এক্সপ্রেশন থাকে, ভোকাল এক্সপ্রেশন, ভোকাল কর্ডের নিঃশ্বাস, ব্রিদিং, আমাদের লাংস প্রেশার, এটা এআই কখনো পাবে না। আচ্ছা, যাই হোক, তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে আপনাকে সে ভিকটিম করতে চেয়েছিল, বাট আপনি সেই ফাঁদে পা দেননি এবং আপনি সেখান থেকে বের হয়ে আসছেন। পা দেওয়া না, আমার একটা হ্যাবিটই আছে। আমি অলওয়েজ, মানুষ যখন আমার সাসপিশিয়াস হয় আমার কাছে, আমি ওদের রেকর্ড হতে থাকি। এর আগে আমি অনেক ক্রিমিনাল ধরছি, আমার ছবি নিয়ে ফ্যাজামি করছে, ইভেন আমাকে ব্ল্যাকমেল করতে আসে। আমার মোবাইল, আপনার ম্যারেজ মিডিয়াতে আপনার তো অনেক ছবি দেখা যায়, আপনি কি বিয়ে করার জন্য ছবিগুলো দেন? এই যে ক্রিমিনালসদেরকে আমি ধরছি, এদেরকে ধরে এক একটা পুলিশও দেয়নি, এদেরকে এমন সোশ্যাল, যেটাকে বল সোশ্যাল পানিশমেন্ট, এমন পানিশমেন্ট দিচ্ছে, ওরা এখনো দেয়ার আন্ডার পানিশমেন্ট। কি পানিশমেন্ট দিয়েছেন তাদের? সোশ্যালি এক্সপোজ করে দিলে কি লাগে আর? আচ্ছা, ওই সমাজ আর বাস করতে হবে না, ওই এলাকায় বাস করতে হবে না, এর মতো পানিশমেন্ট আর হয় না। জেলে দিলে কি হয়, বের হয়ে আর দাপট বেড়ে যায়, রাইট? দ্যাটস এ বিগ পানিশমেন্ট। তো আমি এক্সপার্ট ইন দিস থিংস। কাউকে ওরা করে ফেসবুক হ্যাক, আমি মানুষের মোবাইলে ঢুকে যাবো, তাহলে মোবাইল ঢুকে যাবেন কিভাবে? আই ক্যান ইনভেড এনিবডিজ মোবাইল, আই ক্যান ইনভেড এনিবডিজ কম্পিউটার। কিভাবে? দ্যাটস কল্ড এথিক্যাল হ্যাকিং। ওকে, উই আর এথিক্যাল হ্যাকার টু। তাহলে আপনি মানে এথিক্যাল হ্যাকার, বাট আপনারই আইডিটা নাই করে দিল। আইডি সামথিং, আইডি হচ্ছে ফেসবুকের কাছে, ফেসবুক তো আমি না। ফেসবুক যদি এখন আইডি বন্ধ করে রাখে, আমি ফেসবুকে না দেয়, ওটা তো কান্নাকাটি করে লাভ নেই। ওটা ডিসেবল, ভাইরাস অ্যাটাক করে ডিসেবল করছে, ওটা তো হ্যাকের আন্ডারে পড়ে না। ওটা হচ্ছে রিপোর্ট মারছে, এই যে টার্মেক্স বা পাইথন স্ক্রিপ্ট দিয়ে রিপোর্ট মেরে এটা আমিও করতে পারি, আপনিও করতে পারেন, ইউ ক্যান ডু। বাট ওটা তো কোনো হ্যাকিং এর আন্ডারে পড়ে না। হ্যাকিং মানে কি? সাপোজ আপনার আইডিটা যখন বন্ধ করে দিল, বা কত ফলোয়ার ছিল? ব্যাপারটা ছিল, ও যখন ওকে আমি রিফিউজ করলাম ফাইনালি, যে বুঝাই তুমি বোন, তুমি বোনের মতো থাকো, অ্যাট দ্য এন্ডে ডিএ ট্যাপকে নিয়ে যখন ডিএ ট্যাপকে নিয়ে পুরো বানোয়ার কথা বলছে, এবং যে বলতেছে যে ওর কাছে ভিডিও আছে ডিএ ট্যাপের, এই আছে শিবলি, এগুলো সব বানোয়ার কথাবার্তা। আর যদি থাকেও আজকে, যদি কোনো ভিডিও রিলিজও হয়, দোষটা কিন্তু ওরই হবে, কারণ ওর কাছে আছে, রাইট? আচ্ছা, ডিএ ট্যাপকে নিয়ে যে বানোয়ার কথা বলতেছে বুঝি। তারপর আমি ওখানে বললাম যে ই জাস্ট আমার সাথে যেভাবে রিলেশন, বোন হিসাবে তোমাকে দেখি, এর বাইরে যায়ও না। এটা কিন্তু লাস্টের যে কথাগুলো, তো এই অফ করে দিলাম ওকে আমি। এরপর থেকে ওর একটা ফোন আমি ধরি না, ওকে রেস্ট্রিকশন মোডে দিয়ে রাখছি। ইভেন আমি এই স্ক্রিনগুলো আমি দিছি, আপনাকেও দিচ্ছি, আপনি দেখছেন, অনবরত কল দিয়ে যাচ্ছে সে। তো এর মধ্যে জিদ হচ্ছে কি, ঠিক কেন পাত্তা দিলাম না। আর ওর যে রেসিডিউগুলো রয়ে গেছে, যে প্রমাণগুলা, যে আমাকে এত অফার দিচ্ছে, আমাকে হাত ফিরাও না, হাতটা ধরো, আমাকে প্লিজ, আমি অনেক এগুলো মুছার জন্য সে আমার আইডিটাকে ডিসেবল করে দিল। এই তো এই যে আইডি ডিসেবল করলো, ডিসেবল না, ভাইরাস অ্যাটাক করছে, ম্যালওয়্যার অ্যাটাক করছে। আপনি কিভাবে বুঝলেন যে ও করলো? অন্য কেউ তো করতে পারে। আই সেড আই এম অ্যান এথিক্যাল হ্যাকার। আমরা কিন্তু স্ক্রিপ্টিং করি, আমরা প্রোটোকল গেটওয়ে নিয়ে কাজ করি, কোন প্রোটোকল থেকে কোন গেটওয়ে থেকে কি আসছে সেগুলো বের করে ফেলবো। ওকে, মানে আমার কম্পিউটার ম্যাক অ্যাড্রেসে বা আমার আইপিতে ওই সময় কোন আর একটা আইপি আসবে, ওগুলো সব বুঝে ফেলবো আমরা, টাইমিংটা। সিঙ্গাপুর থেকে আইপি আসতেছে, এসে ম্যালওয়্যার, ইনস্টাগ্রাম একটা ভায়োলেটেড ইনস্টাগ্রাম আইডি এসে আমার আইপিকে লিঙ্ক করে লক করে সে খাই দিল, আবার সাথে আর পেজও নষ্ট করে দিল, ৭২,০০০ ফলোয়ার সব পেজ নষ্ট করে দিল। তো আমরা বের করতে পারবো না কেন?
আচ্ছা তাহলে বড় বড় সাইবার ক্রিমিনাল ধরে কেমনে? এটাকে বলে ফুটপ্রিন্ট। আচ্ছা, কিন্তু বর্ষা চৌধুরী মানে এগুলো কি টাকা দিয়ে হ্যাঁ করেছে? ওর এগেইনস্টে তো এরকম অ্যালিগেশন আছে। যারা যে উদ্যোক্তা, যারা ব্র্যান্ড পেজ, ওর সাথে না মিললে অলরেডি বাড়ি সহ প্রমাণ করলোই যে ও অলরেডি ওদের পেজ খেয়ে দেয়। তাই হ্যাঁ, ওর হ্যাকার আছে, লোক আছে, ছেলে পেলে হ্যাকার তো টাকা অনেক হ্যাকারই আছে। বাড়ি সহ কোথা থেকে প্রমাণ করলো? বাড়ি সহ বিভিন্ন যে দেখলেন না বাড়ি সহকের লাইভে যে ও বলতেছে যে অমুকের পেজ খাইছে, অমুকের পেজ খাই দিচ্ছে, ওর অমুকের কাছে টাকা নিচ্ছে, টাকা নিয়ে কাজ করে না। তো এগুলো তো বাড়ি সহকের লাইভে। আচ্ছা আচ্ছা, এই যে বর্ষা চৌধুরী ক্লেম করছে যে দিয়ে তাকে বিয়ে করতে চাচ্ছে, তারপরে হচ্ছে এই বিভিন্ন ভিডিওস তার কাছে আছে, আর একটা মেয়ে ঘটিত একটা প্রবলেম আছে, কেন আসলে দিয়ে কথা বলছে না? কেন তিনি চুপ করে আছে? কি এমন বিষয় নিয়ে আসলে আটকে আছেন তিনি? আসলে উনি আটকায় নেই, ব্যাপারটা হচ্ছে উনি এই ব্যাপারটা উনি জানে আমি কে, আর আমি জানি উনি কে। আর যখন এখানে আমি ঢুকছি ব্যাপারটাতে আর আমার কাছে আসছে ইনফরমেশনসটা, তো উনি তো আমাকে চিনে, তো এই জন্য উনি ব্যাপারটা আমার কাছে ছেড়ে দিচ্ছে, সানি তুমি হ্যান্ডেল করো। কারণ আমি হ্যান্ডেল করা মানে এটা এখানে স্টপ হয়ে যাবে। ডিএ অ্যাপকে যদি কেউ ব্ল্যাকমেলও করে থাকে, সেটা বর্ষক XYZ যেই হোক, তো নো ওয়ান ক্যান ব্ল্যাকমেল হিম। কিন্তু ওই যে আমরা যে একটা ঘটনা শুনলাম দিয়ে তার সাথে একটা মেয়ের একটা সম্পর্ক হয়েছে, সেটা ভিডিও সম্পর্ক, ওটা কতটা সত্যি আমার তো মনে হয় মিথ্যা কথা। যদি হয়ে থাকে, বর্ষার কাছে থেকেও থাকে, বর্ষা ছাড়ুক দেখি এটা। কিন্তু এত বাজে এলিগেশনস এর পরেও খালি আপনার উপরে ছেড়ে দিল, তিনি কোনো কথা বললো না? না এখন পর্যন্ত তো তার বোন, উনি আসলে এটাকে ওনার আসলে আরো অনেক কাজ আছে। উনি শিল্পী সমিতির এখন ভাইস প্রেসিডেন্ট। ওনার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরে বাংলাদেশে যে অঞ্জনা আপা মারা গেল, বা আরো অনেক ঘটনা ঘটতেছে, তো এইগুলো নিয়ে উনি এত ফ্যাসাদে আছে, এত প্রবলেম আছে, হ্যাসলে আছে, এই সাবজেক্ট নিয়ে উনি আটকাচ্ছেন। আর আমিও ওনারও কিছু সরলতা আছে যে বর্ষাকে, আর বর্ষা তো আর ডিএ তাইবকে দেখা গেছে হঠাৎ না বলে বাসা চলে যায় ওনাদের বাসায়, আমি যেটা জানছি। আচ্ছা, উনি ভদ্র দেখা দিয়ে হয়তো না বলতে পারেন, হ্যাঁ নিজের থেকে চলে যায়। তো এখন ডিএ তাইব বুঝতে পারে না, ডিএ তাইব একটা সাইডে বলবো যে খুব সরল, সবার সাথে খুব ভাই ভাই করে মিশে। আমরা যেমন খুব কানিং ব্রেন নিয়ে চলে একদম, মানে কেউ কথা বলতে স্টেপ নিলে ওর স্টেপ ফুটপ্রিন্ট রেখে দিব, ডিএ তাইব এটা করে না। আমি ডিএ তাইবকে এটা হাসি বলি, দোস্ত তুমি পুলিশ হওয়া তোমার উচিত নেই, পুলিশ আমি হওয়া উচিত, এটা আমি বলি সবসময়। আচ্ছা, আর যে হি ইজ এ ভেরি কাইন্ড ম্যান। সালমার গায়িকা সালমার যে হাজবেন্ড, এক্স হাজবেন্ড, তাকে নিয়েও যে একটা কন্ট্রোভার্সি আমরা শুনলাম, সেটা কি আসলে সত্যি কিনা, কতটুকু সত্যি? এটা আপনি বলেন সত্যি কিনা, আমি কি জানি, সেটা তো আপনি ফাঁস করেছেন। ওই লোকের কি মানে জিনে ধরছে নাকি জোরে বিয়ের প্রপোজাল দিবে? কেন, মানে কি? সালমার এক্স হাজবেন্ড, সালমার কথা নাই বলি, মানে শিবলি সাদেক এমপি আর কি, উনি যখন উপজেলা চেয়ারম্যান দিনাজপুরের, তখন থেকে আমার সাথে কাজ করে 2011-তে মনে আছে। তখন থেকে এই সোমা আক্তার, বর্ষা চৌধুরী, হোয়াটএভার শি ইজ, ও আমার বাসায় যে ফ্যান হিসেবে বসে থাকতো, তখন থেকে দেখতো আমার কাছে কাজ করতেছে। তখন সালমাকে বিয়ে করে, তখন আমার কাছে সালমাকে নিয়ে এসে আমার বাসায় স্টুডিওতে চান্দি ভাই কাজ, সালমাকে নিয়ে গান করে, এইভাবে ওকে চিনে। কিন্তু পার্সোনালি তো শিবলি ভাইয়ের এত টাইম নেই। উনি যখন এমপি হয়ে গেল, ওনার মানুষের কথা শোনারই টাইম নেই, উনি এত কাজে ব্যস্ত থাকে, আমার সাথে কথা বলার টাইম নেই। জাগো FM এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।